আশা করি সবাই ভালো আছেন। অনেকেই আমাকে প্রশ্ন করেন, ভাই আপনি ঈদের দিন বাসা থেকে বের হন না কেন? ভাই 8টা বছরে 16টা ঈদ, এটা দিয়ে 17টা ঈদ। খুব কম ঈদেই আমি বাসায় থেকে খুব সীমিত সময়ের জন্য বের হই, কেননা এখানে আমার কোনো ভালো বন্ধুবান্ধব নাই। আর মানে এখানকার অনেক মানুষ আছে যে আমার নাম বললেই অনেক কিছু সমাধান হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আমাকে অনেক ডিসিপ্লিন মেনটেন্স করেই চলতে হয়। ধরুন আমারও বন্ধুবান্ধব ছিল, বছর 5 আগের একটা ঘটনা। নতুন একটা বাইক কিনে একটা চাষচলের মধ্যে গাড়ি ঢুকাই দিল। চাষচলের 4 কাপ থেকে শুরু করে চুলা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়, প্রাণহানি হয় নাই। তো সেখান থেকে আমার বন্ধু আমাকে ডাক দিয়ে বলে, তাহলে আমি মুভ করি, মানে সে চলে যাবে। তা আমি তাকে বলি, ওহো তুমি মুভ করতে পারবা না, কারণ এখানে এখন আমার ভিতরে যে বিবেকটা আছে এই বিবেকটা একটা নাড়া দিচ্ছে, আর এখানে এখন আইন হবে। তুমি যতই আমার বন্ধু হও, যতই আমার কাছের লোক হও, তোমাকে এই যে বেচারার ক্ষতি হয়েছে এই ব্যক্তির ক্ষতিপূরণ কিছু হলেও তোমাকে দিয়ে যেতে হবে, আর এখানেই দিতে হবে। তুমি যদি এখান থেকে চলে যাও, আমি যদি তোমার কাছ থেকে পরে টাকা চাই বা সেই ব্যক্তিকে নিয়ে যাই, তাহলে তুমি আমাকে ভাবতেই পারো ধান্দা করতে এসেছে। অস্বাভাবিক কিছু না, কারণ ভালো মানসিকতার মানুষ তো খুবই কমই আছে। আর ভালো মানসিকতা না হলে মানুষের সঙ্গে চলাও কঠিন। আর সেটাই পারতেছি না আজ 8 বছর হলে, 8 বছর যাবত আমি এখানেই পড়ে আছি। সো আমার পক্ষে নত হওয়া সম্ভব না, কারণ আমি যে ভুল করি নাই সেই ভুলের জন্য আমি কেন নত হব? আর অনেক মানুষ আছে নত হলে হয়তো বা কিছু মানুষ দেখবে, আবার অনেক মানুষ আছে নত হলে সৃষ্টিকর্তা দেখবে বিষয়টা। সো আমি চাচ্ছি না যে এই ছোট বড় এই সকলের ভিতর মানে তুলনা করতে। আমি এতটুকুই জানি আমার মধ্যে একটা আইন কাজ করে, আর আমি আইনের বাইরে যাইতে পারি না। সে আমার বন্ধু হোক, ভাই হোক, পরিবার হোক, আমার আত্মীয় স্বজন হোক। সো এটাই বলবো যে ঈদগুলো আপনারা আশা করি সবাই ভালোই কাটিয়েছেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে খুব দ্রুত আমাদের অ্যাকশন ভিডিও আসতে চলেছে, আপনারা দেখবেন, ভালো লাগবে।